আপনি কি কখনো এমন রান্না করেছেন যা একবার খেলে আপনাকে চমকে দেবে এবং পুরো পরিবারকে ফ্যান বানিয়ে রাখবে? আজ আমরা বানাতে যাচ্ছি একদম লোভনীয় ক্রিমি টেন্ডার গরুর মাংসের রেজালা, যার প্রতিটা টুকরো হবে সফট, মশলার ঘ্রাণে পরিপূর্ণ আর খেতেই যেন এক দারুণ অভিজ্ঞতা। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স দিয়ে এই রান্না হবে একদম পারফেক্ট, এমন ভাবে যে আপনি বাসার সবাইকে অবাক করে দিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি এই রাজকীয় স্বাদের রেসিপি বানানোর যাত্রা। প্রথমে আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নেব 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলো আমরা ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন মাংসগুলো যেহেতু একটু বেশি সময় ধরে রান্না হবে, তাই আমরা মাংসের টুকরোগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। তার সাথে এর ভেতরে আমরা কিছু চর্বি এবং হাড়সহ মাংস ব্যবহার করেছি, যার কারণে রান্নার স্বাদটাও খুবই দুর্দান্ত আসবে। রান্নার পারফেক্ট স্বাদটা পাওয়ার জন্য এই স্টেপগুলো ফলো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা মাংসগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য নিয়ে নেব ঠিক 300 গ্রাম পরিমাণ টক দই। দইটুকু অ্যাড করে নেওয়ার আগে একটি হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটে নেব, যেন এতে কোনো লাম্পস না থাকে। এবার এই টক দইটুকু আমরা গরুর মাংসের ভেতরে অ্যাড করে নেব। এরপর দিয়ে দেব ঠিক হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন বেরেস্তাটা সোনালী রং করে ভেজে নিতে, তাহলে স্বাদ এবং রান্নার রং দুটোই ভালো আসবে। এবার বাটা মশলার মধ্যে দিয়ে দেব আদা বাটা 2 টেবিল চামচ, তার সাথে রসুন বাটা 2 টেবিল চামচ। এবার দিয়ে দেব কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ। তারপর অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। এবার অ্যাড করে নেব জয়ফল। আমরা এখানে একটি জয়ফলের অর্ধেকটুকু নিয়ে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। জয়ফলটা কিন্তু একদমই অপশনাল না, অবশ্যই অ্যাড করতে হবে। এবার সবশেষে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে ঠিক 2 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার সবকিছু অ্যাড করে নেওয়া হলে আমরা মাংসগুলো সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসগুলো অবশ্যই একটু সময় নিয়ে মেশাতে হবে, যেন মশলাগুলো সমানভাবে মাংসের সাথে কোট হয়ে যায়। আশা করি দেখতেই পারছেন মাংসগুলো আমরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এগুলো আমরা কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। এবার যেহেতু মাংসগুলো ম্যারিনেট হচ্ছে, তাই এই সময়ের মধ্যে আমরা একটি আলাদা পাত্রে এক এক করে অ্যাড করে নেব 12 থেকে 13টি কাজু বাদাম, কাঠবাদাম 10টি, ঠিক 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এরপরে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা। এবার সবশেষে কিছুটা পানি অ্যাড করে আমরা এগুলো কমপক্ষে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভেজানো হলে প্রথমে পানি ঝরিয়ে এরপর কাঠবাদামগুলো থেকে ছালগুলো ছিলে নেব। এবারে সবকিছু একসাথে খুব ভালো করে পাটায় বেটে নেব। আশা করি দেখতেই পারছেন আমরা বাদাম, কিশমিশ এবং পোস্তদানাগুলো একসাথে একদম মিহি করে বেটে নিয়েছি। এবার বাদাম বাটাটুকু সাইডে রেখে আমরা পারফেক্ট মশলার মিশ্রণ দিয়ে তৈরি করে নেব একটি অসাধারণ রেজালার মশলা, যার জন্য একটি প্যানে এক এক করে অ্যাড করে নেব আস্ত ধনিয়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দেব আস্ত জিরা 1 টেবিল চামচ, গুয়ামুড়ি অর্থাৎ মৌরি 1 চা চামচ, তার সাথে দিয়ে দেব লং 7 থেকে 8টি। এরপরে দিয়ে দেব সবুজ এলাচ 8টি, 2 ইঞ্চি সাইজের দারচিনি 1 টুকরা। এরপর দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের তেজপাতা, ভাজার সুবিধার্থে কেটে নিচ্ছি। এরপরে দিয়ে দেব একটি বড় সাইজের কালো এলাচ। এরপরে অ্যাড করে নেব ঠিক এমন ছোট সাইজের একটি জয়ত্রী। সবশেষে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো আমরা একদম হালকা করে ভেজে নেব। এতে করে মশলার ভেতর থেকে ফ্লেভারটা খুলে আসবে এবং রান্নার স্বাদটাও খুবই দুর্দান্ত আসবে। মশলাগুলো খুব একটা কড়া করে ভাজা যাবে না। যখন দেখব মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা মশলার ঘ্রাণ বেরোতে শুরু করেছে, তখনই বুঝে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাই চেক করে নেওয়ার জন্য আমরা একটি তেজপাতা তুলে ঠিক এভাবে চেক করে নেব। যদি দেখি খুব সহজেই তেজপাতাটি মচমচে হয়ে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে আমরা চুলা বন্ধ করে মশলাগুলো ঠান্ডা করে নেব একটি পাত্রে ঢেলে, এবং ঠান্ডা হয়ে আসলে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আশা করি ভিডিওটি দেখে বুঝে নিতে পারবেন মশলা ঠিক কতটা মিহি করে গুঁড়ো করতে হবে। এবার সবশেষে একটি ছোট রান্নার হাঁড়ি নিয়ে এতে অ্যাড করে নেব কিছুটা পানি। এরপর এতে দিয়ে দেব ঠিক 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত বয়েল করে নেব।
এভাবে বয়েল করে নিলে পেঁয়াজ থেকে এর ঝাঁজটুকু বেরিয়ে আসবে এবং রেজালাতে পেঁয়াজের মিষ্টি ফ্লেভারটা অ্যাড হবে এবং খেতেও খুবই দুর্দান্ত লাগবে। যখন দেখবো পেঁয়াজগুলো একদম নরম এবং স্বচ্ছ হয়ে এসেছে, তখন একটি স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে পেঁয়াজগুলো একটি পাত্রে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর অবশ্যই একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমরা একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ঠিক এমন একটি পেস্ট তৈরি করে নেব। আশা করি দেখতেই পারছেন পেঁয়াজের পেস্টের টেক্সচারটা ঠিক কেমনটা হবে। এবার যেহেতু সবকিছু রেডি, তাই আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যার জন্য একটি বড় রান্নার হাঁড়িতে নিয়ে নেব ঠিক 200 ml পরিমাণ বেরেস্তা ভাজা তেল। এরপরে দিয়ে দেব ঠিক হাফ কাপ পরিমাণ ঘি। তার সাথে 6 থেকে 7টি শুকনা মরিচ এবং একটি বড় সাইজের তেজপাতা, পাতাটি আমরা কেটে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। তার সাথে অ্যাড করে নেব আমাদের মাত্র ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজের পিউরেটুকু। এরপর সবকিছু অ্যাড করে চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটুকু কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কষানোর কারণে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যাবে। তার সাথে পেঁয়াজ বাটাতে থাকা পানির পরিমাণটাও বেশ অনেকটা কমে আসবে। তবে খুব বেশি ভেজে পেঁয়াজের রংটা কিন্তু চেঞ্জ করে ফেলা যাবে না, তাহলে রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে। এবার যখন দেখব পেঁয়াজ বাটা থেকে পানি বেশ অনেকটা কমে এসেছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে, তখনই অ্যাড করে নেব ম্যারিনেট করে নেওয়া মাংসের সবটুকু। ম্যারিনেট করার পর দই এবং মাংস থেকে কিছুটা পানি ছাড়তে পারে, আমরা সবটুকুই রান্নায় অ্যাড করে নেব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো কষিয়ে নিতে শুরু করব। এই রান্নার আসল স্বাদটা কিন্তু মাংস কষানো থেকেই আসবে। মাংসগুলো যতটা ভালো করে কষানো হবে, রান্নার স্বাদও কিন্তু ততটাই অসাধারণ আসবে। তাই বেশ অনেকটা সময় ধরে মাংসগুলো কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করতে একটু বেশি সময় লাগলেও এই রান্নাটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তাই আমি বলবো ঈদের দিনের আয়োজন হিসেবে গরুর মাংস যদি এভাবে রান্না করা যায়, তাহলে বাসার সবাই খুবই পছন্দ করবে। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবার যখন দেখব মাংস এবং দই থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করেছে, তখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে মাংসগুলো কষানোর প্রসেসের মধ্য দিয়ে মাংস এবং দই থেকে বেশ অনেকটা পানি ছাড়বে এবং এভাবে পানি ছাড়ার কারণে মাংসগুলো এই পানিতেই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। ভিডিওটি খেয়াল করলে নিশ্চয়ই দেখতে পারবেন আমরা কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি। এই এতগুলো পানি সব রান্না থেকে ছেড়েছে এবং রান্নাতেই শুকিয়ে যাবে মাংস কষাতে কষাতে। আর এই প্রসেসটা ফলো করে যদি আপনারা রান্না করেন, তাহলে মাংস ভেতর থেকে খুবই সফট এবং জুসি হবে। আমরা ঠিক এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে প্রায় 40 মিনিট ধরে মাংসগুলো কষিয়ে নিয়েছি। আশা করি দেখতেই পারছেন মাংসগুলো এতক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে এবং গ্রেভির কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে নেব আমাদের প্রথমে তৈরি করে নেওয়া বাদাম, কিশমিশ এবং পোস্তদানার পেস্টটুকু। পেস্টটুকু অ্যাড করে রান্নার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন দলা পেকে না যায়। এই বাদাম বাটা থেকেই আমাদের রান্না ক্রিমি এবং খুবই সফট টেক্সচারের হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই এই রেসিপিটি দেখে বলতে পারে যে এখানে এত তেল ব্যবহার করা হলো কেন। যখনই কোনো রাজকীয় স্বাদের মাংস রান্না করা হয়, তখনই একটু বেশি পরিমাণে তেল এবং ঘি ব্যবহার করতে হয় এবং গরুর মাংসের চর্বি থেকেও বেশ অনেকটা তেল ছাড়ে, যার কারণে এত তেল দেখা যায়। এবং এই পরিমাণ তেলটুকু থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তেল এবং ঘিয়ের ব্যবহার কম হলে রান্নার স্বাদটা কখনোই আসবে না। তবে রান্না শেষে অতিরিক্ত তেলটুকু আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বাদাম বাটাটুকু অ্যাড করে আমরা আরো 10 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমরা এতে অ্যাড করে নেব আমাদের তৈরি করে নেওয়া মশলার সবটুকু। তার সাথে মশলার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবারে দিয়ে দেব ঠিক 6 থেকে 7টি আস্ত কাঁচামরিচ। আলু বোখারা দিয়ে দেব 10 থেকে 12টি। এবার আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। দেখছেন এক এক করে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। তার সাথে মশলাটাও কিন্তু আমাদের হাতেই তৈরি, তাই মশলা থেকে স্বাদও খুবই দুর্দান্ত আসবে। তাহলে বুঝে নিন এই রান্নাটা কেমন স্বাদের হবে।
আশা করি দেখতেই পারছেন এই পর্যায়ে আমাদের রান্নার টেক্সচারটা কেমনটা দেখাবে, এবং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের রান্নার গ্রেভি বেশ অনেকটা ঘন এবং গাঢ় হয়ে এসেছে। তাই এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব লিকুইড দুধ, ঠিক 250 ml। দুধটুকু অ্যাড করে আবারও সবকিছুর সাথে মিশিয়ে নেব। যদি দেখেন আপনাদের গ্রেভিটা বেশ অনেকটা ঘন, তাহলে আরো একটু দুধ অ্যাড করে নিতে পারবেন। দুধটুকু মিক্স করে নেওয়া হলে এই পর্যায়ে আমরা রান্নার লবণ চেক করে নেব। যদি দেখি কম, তাহলে নিজেদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেব। এরপর লবণটুকু মিক্স করে নিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই সব মশলার ফ্লেভার একসাথে হয়ে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হবে এবং মাংসের ভেতরেও সবকিছুর স্বাদ ঢুকে যাবে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের রান্নার প্রসেস প্রায় শেষের দিকে। তার সাথে দেখতেই পারছেন রান্নার গ্রেভি কতটা লোভনীয়। পোলাও হোক বা নান অথবা পরাটা, যেটার সাথেই হোক, এই গ্রেভি দিয়ে কোট করা মাংস সার্ভ করা হলে খেতে খুবই অসাধারণ হবে। এবার রান্নার একদম শেষ পর্যায়ে আমরা এতে এক এক করে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তার সাথে দিয়ে দেব মাওয়া। আমরা এখানে 1 টেবিল চামচের মতো মাওয়া রান্নার উপরে গ্রেট করে নেব। মাওয়াটুকু অ্যাড করে নেওয়া হলে এবার সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সবকিছু অ্যাড করে নেওয়া হলে আমরা একসাথে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। দেখেছেন রান্নাটা কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। এই রান্নাটা যদি আপনারা আমাদের দেখানো নিয়মগুলো ফলো করে একবার বানিয়ে নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার রান্নার সবাই ফ্যান হয়ে যাবে। তার সাথে এই রান্নাতে না আছে খুব বেশি ঝাল, না আছে খুব বেশি মিষ্টি, তাই ঘরের বাবুরাও খুব মজা করে খেতে পারবে। তাই আর দেরি কিসের, এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং এখনই তৈরি করে ফেলুন আমাদের মতো এমন ক্রিমি, টেস্টি এবং খুবই লোভনীয় গরুর মাংসের রেজালা।